হ্যালো, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের ক্লাস 10-এর 1 নম্বর চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটি আলোচনা করব। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা পাও। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে এখানে একচল বিশিষ্ট, আগে বুঝতে হবে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জিনিসটি কি। তো কোনো সমীকরণকে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এই আকারে লেখা যায়, যেখানে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং এ নট ইজিক্যাল টু 0, এইরকম সমীকরণকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। ধরো একটা উদাহরণ দিচ্ছি, 2x² মাইনাস 5x মাইনাস 3 সমান 0। তো এটি একটি দ্বিঘাত সমীকরণ, কারণ কি এখানে এ মানে হচ্ছে 2, আচ্ছা বি মানে হচ্ছে -5, আর সি মানে হচ্ছে -3। তো এটি একটি দ্বিঘাত সমীকরণ, মানে x² প্লাস বি এক্স প্লাস সি, এখানে প্লাস নেই, এখানে প্লাস বি এর বদলে আছে -5 আর প্লাস সি এর বদলে আছে -3। আবার যদি প্লাস দিয়ে দেখি, তাহলে ধরো যে 4x² প্লাস 9x প্লাস 18 সমান 0, এটিও একটি দ্বিঘাত সমীকরণ। এখানে এ 4, বি 9 আর সি 18। তো এরপর আমি কষে দেখি 1.1 এর অঙ্কগুলি করব। তো প্রথমে 1-এর দাগের অঙ্কটি কি বলছে দেখো, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি অথবা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। 1 নম্বরটা আছে x² মাইনাস 7x প্লাস 2। তো x² মাইনাস 7x প্লাস 2, এখানে যেহেতু x এর ঘাত বা পাওয়ার 2 আছে, তাই এটি দ্বিঘাত সমীকরণ। অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এরপরে 2-এর অঙ্কটি দেখো, 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। তাহলে এখানে এক্সটা এক্স প্লাস 2 এর সঙ্গে গুণ আছে, তাহলে 7x⁵ মাইনাস এক্সকে এক্স দিয়ে গুণ করলে x² প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু এক্স মানে 2x। তো এই সমীকরণটিকে আমরা ভেঙে পেলাম 7x⁵ মাইনাস x² মাইনাস 2x। তো এখানে এক্স এর ঘাত কত আছে? 5। তাহলে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়।
এরপরের অঙ্কটি দেখো 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। তো এই সমীকরণটিকে যদি আমি ভাঙি 2x এর সঙ্গে এক্স প্লাস 5টা গুণ আছে, তাহলে 2x ইন্টু এক্স 2x স্কোয়ার প্লাস 5 দুগুণে 10 এক্স প্লাস 1। তাহলে এখানে দেখো এক্স এর ঘাত কত আছে 2, তাহলে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এরপরে চারটি দেখো 2x মাইনাস 1, তাহলে এখানে এক্স এর ঘাত কত, কিছু নয় মানে এখানে 1 আছে, তাহলে এক্স এর ঘাত যেহেতু 2 নয়, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এরপরে 2 এর দাগের অঙ্কটি দেখো, নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। তাহলে 1 নম্বর দিয়েছে এক্স মাইনাস 1 প্লাস 1/x সমান 6। তো এক্স মাইনাস 1 প্লাস 1/x সমান 6, তাহলে এখানে এক্স লসও করলে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান 6। 6-এর নিচে কিছু নয় মানে 1, তো এবার কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান 6x। এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই 6xটা এদিকে এলে মাইনাস 6x প্লাস 1 সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x আর মাইনাস এক্স মানে মাইনাস 7x প্লাস 1 সমান 0। অতএব এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যাবে। এরপরে 2 এর অঙ্কটি দেখো, এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স লসাগু করলে এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্স স্কোয়ার। তাহলে এখানে কিছু নয় মানে 1 আছে, তো কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স কিউব। এরপরে এই দুটোকে যদি ওইদিকে নিয়ে যাই, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। যেহেতু এখানে এক্স এর ঘাত 3, অতএব এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যাবে না। অতএব সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যাবে না। তো 3 এর অঙ্কটি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ারটা ঠিক আছে, কিন্তু মাইনাস 6 রুট এক্স, তো এক্সের এখানে এক্সের জায়গায় রুট এক্স আছে, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে এই সমীকরণটি নেই। অতএব এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যাবে না। যদি এই রুটটি না থাকতো, যদি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 সমান 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যেত। আমি এখানে লিখে দিয়েছি এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যাবে না। 4 অঙ্কটি দেখো, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো এটি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি হয়। এটা সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস
4, মানে দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 4x প্লাস 2 স্কোয়ার 4, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো এদিকেও আমি দেখছি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এদিকেও এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো এই পদগুলি যদি এইদিকে আসে তাহলে এক্স স্কোয়ারটা মাইনাস এক্স স্কোয়ার হবে, মাইনাস 4xটা প্লাস 4x হবে, তাহলে সবই কেটে যাবে, তার মানে কিছুই থাকবে না। অতএব এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যাবে না। এরপরে 3 দাগের অঙ্কটি দেখো, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউ মাইনাস 2 সমান 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। এখানে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এক্স কিউ ইকুয়াল টু যদি আমি ওয়াই ধরে নিই, ধরি এক্স কিউ ইকুয়াল টু ওয়াই, তাহলে এটা ছিল এক্স টু দি পাওয়ার 6, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো এক্স টু দি পাওয়ার 6কে যদি ভাঙি এক্স কিউ এর স্কোয়ার, আর এক্স কিউ আছে মাইনাস 2 আছে, তো আমি এক্স কিউ এর জায়গায় শুধু লিখে দিয়েছি ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 সমান 0। তাহলে এই সমীকরণটি এক্স কিউ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে অতএব সমীকরণটি এক্স কিউ এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। এরপরে 4 দাগের আগেরটি দেখো, a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তো আমি এখানে লিখে নিয়েছি অঙ্কটি। আমরা জানি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, এবিসি বাস্তব, কিন্তু এ নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে, তবে দ্বিঘাত সমীকরণ হবে। কিন্তু এ সমান যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে এই জায়গাটা এর জায়গা আছে a মাইনাস 2, তাহলে a মাইনাস 2 সমান 0 হয়ে গেলেই এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, তার মানে a সমান 2। এবার আমি যদি এর জায়গায় 2 বসাই, 2 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0, তার মানে এখানে 2 মাইনাস 2 0x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। তাহলে আমার বলা ছিল যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, এই সমীকরণে এ নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে, কিন্তু এখানে এ 0 হয়ে যাচ্ছে, তাই এটি দ্বিঘাত সমীকরণ হবে না। অতএব এ সমান 2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। নেক্সট 2 দেখো, এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x, এক্স নট ইজ ইকুয়াল টু 0, এক্স নট ইজ ইকুয়াল টু 4, কে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, এ নট ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে তা নির্ণয় করি। তো সমীকরণটি আমি লিখে নিয়েছি। এবার যদি কোনাকুনি গুণ করা হয়, 3x স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস এক্স,
3x² মাইনাস এক্সটা এদিকে এলে প্লাস এক্স মাইনাস 4 সমান 0। তো এটিকে আমি x² প্লাস bx প্লাস c আকারে সাজিয়েছি। এবারে এখানে এক্সের সহগ চেয়েছে, তা এক্সের সহগ মানে এক্সের সঙ্গে যে থাকে, তো এক্সের সঙ্গে এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে এক্সের সহগ এখানে 1। যদি বলতো যে এক্সের স্কোয়ারের সহগ কত, তাহলে হতো 3। আর যদি বলতো x⁴ এর সহগ কত, তাহলে হতো -4। যেহেতু এখানে এক্সের সহগ চেয়েছে তাই 1 হবে। অতএব এক্সের সহগ +1। এরপরে 3-এর অঙ্কটি দেখো, 3x² প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 কে ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তো আমি এখানে সমীকরণটি লিখে নিয়েছি, 3x² প্লাস 7x প্লাস 23, এইদিকে x প্লাস 4-এর সঙ্গে x প্লাস 3 গুণ আছে, তাহলে x² প্লাস 3x, আর এখানে 4-এর সঙ্গে প্লাস 4x প্লাস 4 3 12 প্লাস 2। তাহলে এখানে 3x², এখানে প্লাস x² আছে, এদিকে এলে মাইনাস, প্লাস এখানে 7x আছে, এখানে 3x আর 4x মিলে 7x, তাহলে এদিকে এলে -7x, প্লাস এদিকে 23 আছে, এদিকে 12 আর 2 14, এদিকে এলে -14 সমান 0। তাহলে পড়ে থাকছে 2x², 7x কেটে যাচ্ছে, 23 - 14, 14 আর 9 23। তাহলে এটিকে আমার বলেছিল যে x² প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে সাজাতে। তো 2x² প্লাস এখানে x নাই, তার মানে 0 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে দেখো ax² প্লাস bx প্লাস c সমান 0। অতএব সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করে পাই 2x² প্লাস 0x প্লাস 9 ইকুয়াল টু 0। এর দাগের অঙ্কটি কি বলছে দেখো, x প্লাস 2 তার হোল কিউ ইকুয়াল টু x ইন্টু x² মাইনাস 1, সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0, a নট ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x² ax ও x⁴ এর সহগ লিখি। তো অঙ্কটি আমি লিখেছি x প্লাস 2 তার হোল কিউ ইকুয়াল টু x ইন্টু x² মাইনাস 1। তো এখানে a প্লাস বি তার হোল কিউ, a প্লাস বি তার হোল কিউ এর একটি ফর্মুলা আছে, a কিউ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউ। তাহলে এখানে থাকবে a কিউ প্লাস 3a² মানে x² ইন্টু b মানে 2 প্লাস 3a মানে x ইন্টু b² মানে 2a² প্লাস বি কিউ মানে 2 এর কিউ ইকুয়াল টু, এটা গুণ করলে x ইন্টু x² মানে x³ মাইনাস x ইন্টু 1 মানে x, তাহলে x³ প্লাস 3 2 6 x² প্লাস এখানে 2² মানে 4, 4 3 12x প্লাস 2 এর কিউ মানে 8 সমান x³ মাইনাস x। তাহলে x³ আর এখানে x³ থাকলে এদিকে এলে মাইনাস হবে, প্লাস 6x² প্লাস 12x, এদিকে মাইনাস x আছে, তাহলে এখানে এলে প্লাস x প্লাস 8 ইকুয়াল টু
0। তাহলে এক্স কিউব কেটে গেল, 6x² প্লাস 12 আর 1 13x প্লাস 8 সমান 0। তাহলে এবারে ax² প্লাস bx প্লাস c সমান 0। এটি এক্স, এ, বি আর সি। ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারে আমি সাজাতে পেরেছি। কিন্তু আমার এখানে প্রশ্নই চেয়েছিল যে x² এক্স আর x⁴ এর সহগ। অতএব x² এর সহগ, তাহলে x² এর সঙ্গে যেটা আছে 6, x এর সহগ, x এর সঙ্গে যত আছে 13, x⁴ এর সহগ, তাহলে x⁴ মানে যেখানে x নেই তাহলে 8। তাহলে বন্ধুরা কষে দেখি 1.1-এর আজকে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ ও 4-এর দাগ করলাম। এরপরে নেক্সট ভিডিওতে আমি 5-এর দাগ ও 6-এর দাগের অঙ্কগুলি করে দেব। তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।